সকাল থেকে শুরু করেছিস জন্তু জানোয়ারের সেবা। বাবার সাথে গিয়ে কাঠ কাটলে তো সংসারের একটু সেবা হয়। সারাদিন কুকুর বেড়াল পাখি নিয়ে থাকা আর আমি খেটে খেটে মরে যাই, এভাবে আর চলবে না। কালকে যে গাছটা বড় সেটা কেটে আনবি, নইলে তোর খাওয়া বন্ধ। কি রে ময়না, এখন সুস্থ লাগছে? যা তবে এবার উড়ে যা। বড় গাছ কোথায় পাই? যদিও গাছ কাটতে আমার একদম ভাল লাগে না, কি যে করি। না, সবই ছোট গাছ, বাড়ি ফিরে যাই। বাহ, এই তো বড় গাছ পেয়েছি, এটাই কেটে ফেলি। একি, তুই আমার অমন সাধের আম গাছটা কেটে ফেললি? হায় হায় হায়, তুমি তো বললে বড় গাছ কাটতে। তাই তুই আমার গাছটা কেটে ফেললি? বাড়ি থেকে বেরো। উফ, হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগছে, একটু বসি। এই ওঠ, ওঠ বলছি। বেটা ঘুমোচ্ছে দেখো, যেন লাটের বাঁট, অথচ পকেটে ফুটো করিও নেই। কি তুমি? তোমার বাবা। তোর বাবা তো আমার বাড়িতে, সে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কেন? বাবা বড় গাছ কাটতে বলেছিল, আর আমি জঙ্গলে বড় গাছ না পেয়ে বাড়িতে বাবার সাথে আম গাছ কেটে দিয়েছি। কি সাংঘাতিক রে তুই। কি করব, আমার গাছ কাটতে ভালো লাগে না। বাবা বললো, তাই বাধ্য হয়েই তো কাটলাম। আর তাই বাবাও রেগে মেগে বাড়ি থেকে বের করে দিল। ঠিক করেছে, তোর মতো ভোলা ভালা ছেলেকে বাড়ি থেকে কেন, পৃথিবী ছাড়াই করা উচিত। তুই মানুষের সমাজের যোগ্য নস, জঙ্গলে গিয়ে থাক। আমার বৌনিটা আজ বেকার গেল। দোষ দোষ। জঙ্গলে গিয়ে থাকবো, সেই ভালো। এখানে কেউ আমায় বোঝে না, আর জঙ্গল মানেই তো গাছ আর গাছ। কি আশ্চর্য প্রাণ, লাফায় না, ঝাঁপায় না, চিৎকার করে না, মারামারি করে না, শুধু ভাবে, ছায়া দেয়, ফল ফুল দেয়, শুধু দেয় দেয় দেয়। যাই, জঙ্গলই আমার উপযুক্ত জায়গা। বাপরে, কি গভীর জঙ্গল, কেমন থমথমে, নিঝুম। এদিকে আগে কখনো আসিনি। জঙ্গলটাও কেমন অন্যরকম। না, আর হাঁটা ঠিক হবে না। এই গাছতলায় বসি, ভোর হলে দেখা যাবে। কি গো, পেলে? না, জঙ্গলের দিকে দেখেছো? দেখলাম তো। হায় হায়, কোথায় গেল ছেলেটা আমার? আরে ময়না, কেমন আছে তোর ডানা? বাহ, তোর ডানায় কি সুন্দর রং লেগেছে। জানিস, আমার খুব দুঃখ। কাঠুরে বাবার ছেলে হয়েও আমি কাঠ কাটি না, রোজগার করি না, তাই বাবা আমায় তাড়িয়ে দিয়েছে। শোনো, আমি জাদু হই না, আর এই জঙ্গল জাদু জঙ্গল। এখানে সহজে কেউ আসতে পারে না। তোমার যত্নে আমার ডানা সোনার হয়েছে। আমার একটা পালক নিয়ে বাড়ি ফিরে যাও, তোমার কোনো দুঃখ থাকবে না। না না, তোমার পালক তোমার থাক, আমি নেব না। আচ্ছা বেশ, তাহলে আমি যা বলছি করো। একটা দড়ি নিয়ে নিজেকে গাছের সাথে বাঁধো, আর কেউ জিজ্ঞেস করলে বলো গাছটা আমার ভাগ্যকে টেনে নিয়ে যাবে, তাই বেঁধেছো। গাছ তো চলতে পারে না। গাছ নয়, যাবো আমি। তুমি শুধু নিজেকে বাঁধো, ওই দেখো দড়ি। তুমি বাঁধো, আমি আসছি। কি সুন্দর দেখতে পাখিটা। ওই পাখিটা যদি আমি ধরতে পারি, ওর সুন্দর পালক নিয়ে আমি আমার মুক্তামালার লকেট করব। কি সুন্দর ওর পালক! ওর পালক দিয়ে আমি পুতুলের বাসর সাজাবো।
করতে পারে আর উঠতে ভয় পায়। এ তো কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল, আর দেখাই যাচ্ছে না, পুরো ভ্যানিশ। মহারাজ, এই পাখি নিয়ে যাচ্ছে কোথায়? রানী, তুমিও যে আকাশে উঠছো, আমিও সেই আকাশে উঠছি। মন্ত্রী, কিছু করো। কি করব মহারাজ, আমার যে হাত বাঁধা আর পা দুটো তো ঝুলে আছে নেহাতই ঢল ঢল লাউয়ের ডগার মতো। ওই দেখ, মানুষ উঠছে ঘুড়ির মতো। লাটাই নেই, সুতো নেই, তবুও উড়ছে। কি মজা, কি মজা। এই তুমি আমার পা ধরে টানছো কেন? লাগছে যে। মন্ত্রী পেছন থেকে টানলে আমি কি করব? মহারাজ, ঝুলে থেকে আমার কোমর ব্যথা হয়ে গেল। পাখি, মুক্তি দাও। বড় জল তেষ্টা পাচ্ছে। মা, আমার খুব ঘুম পাচ্ছে। আমার কিন্তু উঠতে বেশ মজা লাগছে। এই থাম তোরা। পাখি, তুমি যা চাও তাই দেব। আমাদের মুক্তি দাও। অদ্ভুত, গাছে ছেলে বাঁধা, পাখি মানুষ উড়িয়ে আনছে। এ নিশ্চয়ই কোনো জাদুর খেলা। এই, কে তোমাকে গাছে বেঁধে রেখেছে? আমি নিজেই নিজেকে বেঁধেছি, নিজেই নিজেকে বেঁধেছো কেন? কারণ এই গাছ আমার ভাগ্যকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ গো, গাছ কি চলে? শুনিনি। তাহলে যে চলেই না, সে অন্যের ভাগ্যকে কি করে টেনে নিয়ে যাবে? কেন? আমি তো চলি। কে কথা বললো? আমি। তুমি কি সত্যি পাখি? কি বোকার মতো প্রশ্ন। ছেলেটা আমার কারে চড়ে বসেছে, তাই আমি পালিয়ে বেড়াচ্ছি। ব্যাস, আমি আর কিছু বলবো না। মহারাজ, আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম। কিরকম? দেখুন, এক পাখির সঙ্গে আটকে আমরা এই জঙ্গলে এলাম, হ্যাঁ, এলাম। আর পাখিটা যে নাকি পালিয়ে বেড়াচ্ছিল আনলো ওর কাছে, কারণ আপনি ওর ভাগ্য ফেরাতে পারেন। আর আমার মনে হচ্ছে ওর ভাগ্য ফেরালে আমাদের ভাগ্য ফিরবে, আমরাও মুক্তি পাবো। এই পাখি আর ওই গাছে কোনো একটা সম্পর্ক আছে। আমি ওই গাছ, আমি ওই গাছের প্রাণ। ওই ছেলের ভাগ্য ফিরিয়ে ওর হাত থেকে আমাকে মুক্তি দিলে তোমরাও মুক্তি পাবে। আমি কিভাবে ভাগ্য ফেরাবো? আমি কি জানি। একটি মেয়ের সাথে ওর বিয়ে দাও, প্রচুর ধনরত্ন দাও, তাহলেই ওর ভাগ্য ফিরে যাবে। বেশ বেশ, আমি কথা দিচ্ছি, বড় রাজকুমারীর সাথে কালই ওর বিয়ে দেবো। ও প্রচুর ধন